এই রূপা কুকিং ব্লগ থেকে বলছি। রূপা, আজকে আমি রান্না করব মটর ডালের বড়া দিয়ে তরকারি। এই দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট করব, আর তার সঙ্গে আদা লঙ্কা এটাকেও পেস্ট করব। চলো দেখি কি করে করি। সঙ্গে একটু গোটা পেস্ট করে নিলাম। হয়ে গেছে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট। ডালটাকে পেস্ট করে নেব। এইরকম পেস্ট করে নিলাম ডালটাকে। সব ডালটাকে পেস্ট করব। ডালটাকে আমার পেস্ট করা হয়ে গেছে। লবণ, পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আদা লঙ্কা জিরে পেস্ট, সামান্য একটু চিনি, একটু গরম মশলার গুঁড়ো। আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো যাবে তত ভালো হবে বড়াটা। আমি বড়াগুলোকে একে একে ছাড়ছি। করে ভালো করে লাল করে ভেজে নেব। বড়াগুলোকে এবার উল্টে দেব। এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়ে আসছি। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। গোটা জিরে, শুকনো লঙ্কা, নিরামিষ রান্না বলে আমি একটু হিং দিলাম। এবারে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো জিরে আদা লঙ্কা পেস্ট। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি। এবার এটাকে ভালো করে কষে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেব। ভালো করে মশলাটা কষে নেব, নইলে কাঁচা গন্ধ হবে। মশলায় তেল ছেড়ে এসছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু ধনে পাতা। ধনে পাতাটা আমার খুব প্রিয়, তো ওই জন্য আমি সব কিছুতেই ধনে পাতা দেওয়ার চেষ্টা করি। এবারে দিয়ে দেব জল। আমি জলটা একটু বেশি দেব, বড়া যেহেতু টেনে যাবে। এবারে আমি দেখি ঢাকাটা তুলে। এবার আমি বড়াগুলো দিয়ে দেব। আমি এবার দিয়ে দেবো একটু গরম মশলা, একটু ঘি। আমি একটু ঝোলঝোলি নামাবো, বড়াতে টেনে যাবে। হয়ে গেছে আমার বড়ার তরকারি বা বড়ার রসা। বড়ার তরকারি বা বড়ার রসাটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।